ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলা ছেড়ে দিয়েছিল টেস্ট থেকে। অনেকেই অনেক রকম কথা বলেছিল যে গৌতম গম্ভীর তাদেরকে চাপ দিয়ে খেলা থেকে সরিয়েছে, তারা দলের উপযুক্ত নয়, এরকম একটা কথা বলা হয়েছিল সিলেক্টররা রোহিত শর্মাকে। সেই জন্য রোহিত শর্মা আগেই 7ই মে মোস্ট প্রবাবলি আইপিএল চলাকালীন রিটায়ারমেন্ট করেছিল। কিন্তু তারপর যখন 20শে জুন ফার্স্ট টেস্ট খেলা শুরু হলো, তখন মনে হয়েছিল যে এই সিরিজটা একটা মনে রাখার মতো সিরিজ হতে চলেছে। ফার্স্ট ম্যাচেই ভারত টার্গেট দিয়েছিল 371 রান, যেটা ইংল্যান্ড খুব সহজে তুলে নেয় এবং কোথাও মনে হয়েছিল যে সেলফ কনফিডেন্ট অতিরিক্ত মাত্রায় চলেছে, তাই ম্যাচটা ছেড়ে দিল ভারত। এরপর ভারত যেভাবে ম্যাচে ফিরেছে এবং প্রত্যেকটা ম্যাচ যেভাবে খেলেছে, মনে হয়েছে তারা হোম কন্ডিশনে খেলছে, কখনোই মনে হয়নি ইংল্যান্ডে গিয়ে খেলছে। আর যেভাবে ক্রিকেট তো বলে না টিম প্লেইং, অর্থাৎ একজনকে দিয়ে কিছু হবে না, একাদশকে দিয়েই খেলতে হবে। আর সেখানে এই আকাশদীপ থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ, কি ঋষভ পান্থ, রাহুল প্রত্যেকে অবদান রেখেছে। এটা মানতে হবে যে পঞ্চম টেস্টে যেভাবে ভারত ফিরে এসেছে, ইনফ্যাক্ট চতুর্থ টেস্টও যেভাবে ড্র করেছিল এবং তারপর ফিফথ টেস্টে যেভাবে ভারত ফিরে এসেছে এবং 373 রানের টার্গেট জাস্ট 6 রানে জিতেছে ভারত। আর পুরোটাই গেছে কিন্তু লাস্ট ইনিংসে বলতে গেলে মোহাম্মদ সিরাজের জন্য। মোহাম্মদ সিরাজের যে বডি অ্যাকশন, যে ল্যাঙ্গুয়েজ, তাতেই ইংল্যান্ড কিছুটা থরহরি কম হয়ে গেছে। দুটো সেঞ্চুরি গেছে ঠিকই, জো রুট আর হ্যারি ব্রুক করেছে, কিন্তু তারপর ম্যাচটা কোনোভাবেই টিকতে দেয়নি, দাঁড়াতে দেয়নি। আর মানতেই হবে যে 187 ওভার বল করে এতটুকু ক্লান্তি নেই। আর কোথাও এটা মনে হচ্ছে যে ভারত বারবার করে যেভাবে বুমরা নির্ভর হচ্ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটা মানতেই হবে যে একটা পাঁচ ম্যাচের সিরিজে 31 বছর বয়সী সিরাজ একাই টেনে দিল। 187 ওভার বল করা, হাজারের ওপর বল ডেলিভারি করা, যেটা কপিল দেবের পর একমাত্র মোহাম্মদ সিরাজই করেছে। এটা মানতেই হবে যে খেলা শুরুর আগেই, সিরিজ শুরুর আগেই শুভমান গিল বলেছিল যে আমরা বেস্ট টিম নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথাই। এর আগেও ভারত বহুবার ইংল্যান্ডে ট্রাভেল করেছে বিরাট কোহলির আন্ডারে, ধোনির আন্ডারে, কিন্তু এই সিরিজটা হয়তো আমি মনে রাখবো এই কারণে, এইরকম সিরিজ আমি দেখিনি কখনোই। কোনো ম্যাচ, কোনো সেশন, কোনো ইনিংস দেখিনি যে এক পেশে গেছে। প্রত্যেকটা সময় ভারত যেভাবে সেশন টু সেশন ফিরে এসেছে এবং ম্যাচের ওপর কর্তৃত্ব রেখেছে, ম্যাচকে পুরো নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে মনে হয় যে ওই থার্ড টেস্টে ভারত যদি 17, মানে জাস্ট 22 রানে হেরেছে ঠিকই, যদি কয়েকজন মিলে একটু রানটা করে দিত, যদি জয়সওয়াল করে দিত, ওই যদি কথাটা থেকেই যাবে, তাহলে সিরিজটা ভারত জিতেই যেত। কেন লাস্ট যে কয়েকবার গেছে ইন্ডিয়া ইংল্যান্ডে 2007-এর পর সিরিজ জিতে ফেরেনি, সিরিজগুলো ড্র করেছে। সেটা কোথাও একটু আফসোস থেকে গেল। কেন কি, এটা মানতেই হবে, আমি জানি আমার সাথে সবাই একমত হবেন যে ভারত এই সিরিজে পুরো একাই কর্তৃত্ব রেখেছে। মানে এই সিরিজটা দেখার পর এটাই মনে হচ্ছে যে ইংল্যান্ড যে দুটো ম্যাচ জিতেছে না, ফার্স্ট ম্যাচটা বাদ দিয়ে থার্ড ম্যাচটা যেভাবে ভারত হেরে গেছিল 22 রানেতে, তাতে মনে হয় যে ওই ম্যাচটা ভারত জাস্ট ইংল্যান্ডকে উপহার দিয়ে এসেছে। ওটা আরামসে ভারত তুলে দিতে পারতো, আরামসে। ওই রানটা কোনো ফ্যাক্টরি ছিল না, 192 রান তুলে দেওয়া যেতে পারতো, যেটা হয়নি। সেই দিনকেও কিন্তু জাদেজা আর সিরাজ একা লড়াই করেছিল, পারেনি, হয়নি। কিন্তু ওই জায়গা থেকে মনে হয় যে ভারত কিন্তু এই বছর যেভাবে 2025-এ অস্ট্রেলিয়া সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ইংল্যান্ডে গিয়ে যেভাবে খেলেছে, তাতে মানতে হবে যে এই সিরিজটা মনে হয়েছে যে ওদের জেতা প্রাপ্য ছিল এবং জেতা উচিত ছিল, এতটাই কর্তৃত্ব রেখে খেলেছে। ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ সিরাজ, 23খানা উইকেট নিয়েছে টোটাল সিরিজে। আর ম্যান অফ দ্য সিরিজ শুভমান গিল, 754 রান করেছে, নট এ জোক। 754, যার মধ্যে ডাবল সেঞ্চুরি 269, যে রেকর্ড জো রুটেরও নেই হাইয়েস্ট রান স্কোরার। তাই 1757 সালে ইংরেজের কাছে যেমন হেরেছিল সিরাজদৌল্লা, 2025-এ ইংরেজদেরকে হারিয়েছে এই মোহাম্মদ সিরাজ ওরফে হায়দ্রাবাদের ডিএসপি স্যার। এটা মানতে অস্বীকার করার জায়গা নেই যে সিরাজের আমি অনেক মানে ম্যাচ দেখেছি ঠিকই। এশিয়া কাপ 2022-এ শ্রীলঙ্কাকে একাই শেষ করে দিয়েছিল, আমার মনে আছে। সেইবারে 6টা উইকেট নিয়েছিল, তখন সিরাজের বোলিং অ্যাকশন, ওর প্লে ডেলিভারিটা আমার চোখে পড়েছিল। তারপরেও শ্রীলঙ্কাকে আরেকবারও দরমুশ করেছিল। এবং ঠিক এইভাবে একটা টেস্ট ম্যাচে যেভাবে ভারত খেলেছে, আমি মনে করি বিসিসিআই যদি আরো বেশি করে ভারতে যদি টেস্ট ম্যাচের আয়োজন করতে পারে, তাহলে ভারতের স্কিল আরো ডেভেলপ করবে। আর টেস্ট ম্যাচ দেখতে মাঠ ভর্তি লোক বা ভারতীয়রা যেভাবে সাপোর্ট করেছে, এটা মানতে হবে যে অনেক বছর পর এরকম একটা টেস্ট সিরিজ গেল যেখানে প্রত্যেকটা ম্যাচ সবাই দেখেছে। ঋষভ পান্থ ভাঙা পা নিয়ে ব্যাট করতে গেছে, আর লাস্ট ম্যাচে ক্রিস ওকস হাতে স্লিং ঝুলিয়ে ভাঙা হাতেও ব্যাট করতে নেমেছে। অর্থাৎ টেস্ট ম্যাচের প্রতি মানুষের যে আকর্ষণ, টেস্ট ম্যাচটাই যে আসল ক্রিকেট, সেটা 2025-এ দাঁড়িয়েও আরো একবার বুঝিয়ে দিয়ে গেল। তাই আমার মনে হয় টেস্ট ম্যাচ, ওই যে বিরাট কোহলি, ওই যে রোহিত শর্মার এরাটা ছিল না, সেটা খুব সহজেই ভারত এই নতুন টিম নিয়ে এগিয়ে চলেছে। এবং ইন ফিউচারে ভারত, আই থিঙ্ক 2027-এ WTC কি করে সময় বলবে। স্টে টিউন অন বং স্টোরিজ।